السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع جديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما استمتعتم به منهن فاتوهن أجورهن فريضة. عائشة رضي الله تعالى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم اعلنوا هذا النكاح. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার আরেকটি শুক্রবার পাওয়ার তৌফিক দান করেছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক ঈদ বলেছেন। তো এই জুমাটা যেহেতু আমরা পেয়েছি সুন্দর একটি দিন, আর যাবতীয় নিয়ামত মাথায় রেখে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত দর্শকের মুসল্লি, সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আদর্শ পরিবার গঠনের আলোচনার বাকি অংশ। তো বর্তমানে যেহেতু মানুষের ধান কাটা, ধান পাড়ার একটা মৌসুম চলছে, সেহেতু ধান সম্বন্ধে তথা এই ধানকে পবিত্র করার সম্বন্ধে কিছু কথা, যাকে আমরা জাকাত বলে থাকি, কোরআন হাদিসের ভাষায় জাকাত বলা হয়ে থাকে। তো এই জাকাত আপনি আমি আমরা সকলেই জানি জাকাত দিতে হবে, এটা নতুন করে বলার বা জানার কিছু নেই। শুধু আমরা এতটুকুই মনে রাখবো, মনে রেখে কাজটি করার চেষ্টা করব। সেটা হলো এই যে আল্লাহ তাআলা সূরা বাকারা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আয়াত নম্বর আমাদের কাঙ্ক্ষিত কথাটি এখানে রয়েছে যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দান করো। এখন যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ, এটা আমরা সকলেই জানি এবং বুঝি। যাকাত দিতে হয়, শস্য যেগুলো যাকাত দিতে হয় সেগুলোর 18 মণ, 20 কেজি তথা 18.5 মণ। কথা ভালো করে বুঝতে হবে যে 1000 বস্তা আপনার যদি ধান থাকে বা জাকাতের পণ্য থাকে, এর ভিতরে যদি জাকাতের একটা শস্য দানা থাকে, একটা ধান থাকে, তাহলে 200 বা 1000, 2000, 20000 যত বস্তা ধান আছে সবই আপনার হারাম হয়ে যাবে। খুবই জটিল ও কঠিন একটি কথা, যেটা আমরা আমল করতে বাধ্য, না করলে সবই হারাম হয়ে যাবে। অনেক কষ্ট করে আমরা ফসল ফলিয়ে থাকি, অনেক শ্রম দিয়ে থাকি, অনেক অর্থ খরচ করে থাকি। তাই আমাদের অর্থ সম্পদ হালাল হোক, হালালটা আমরা খাই, এটা আমরা সবাই চাইব। কিন্তু চাইলেই হবে না, জাকাত দিতে হবে, তারপরেই কিন্তু ফসল আপনার পণ্যটা হালাল হবে। তো বলছিলাম 18 মণ 20 কেজি মানে 18.5 মণ যদি শস্য হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তার পরিমাণ হচ্ছে, জাকাত দেওয়ার পরিমাণ হলো, যদি আল্লাহ তাআলার সেচ দিয়ে, আল্লাহ তাআলার বৃষ্টি দিয়ে ফসল হয়ে থাকে, অথবা আপনি 2-1 সেচ দিয়েছেন, সেটা হিসাব ধরা যাবে না, কারণ আল্লাহ তাআলার সাথে হিসাব করে লাভ নেই। কারণ আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত দিয়ে থাকে। তাই আল্লাহকে দেওয়ার সময় হিসাব করে কাজ নেই। অনেকে বলে থাকেন যে হুজুর, আমরা তো আসমানে জমি বৃষ্টির পানি দিয়ে হয়েছে, আবার আমরা পেয়েছি, তো আপনার সেচ যদি বেশি হয় সেখানে হিসাব করতে হবে। কিন্তু যদি আপনার সেচ একবার দেওয়া হয়, সেটা হিসাব করার দরকার নেই। সামান্যটুকু আল্লাহ চেয়েছেন, তাকে দিয়ে দিতে হবে, তাদের ইমানে ঘাটতি থেকে যাবে, কৃপণতার পরিচয় চলে আসবে। তাই যদি আল্লাহ পানি দিয়ে ফসল হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, এখন আপনার 18 মণ 20 কেজির উপরে যত গুলাই হোক, যত বস্তাই ফসল হোক, ওটাকে 10 ভাগ করতে হবে। 10 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে, 10 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। আর যদি সম্পূর্ণ আপনার শেষ করা পানি দিয়ে হয়ে থাকে, তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। তাহলে নিজের শেষ হলে 20 ভাগের 1 ভাগ, আল্লাহর পানি দিয়ে হলে 10 ভাগের 1 ভাগ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই হলো হিসাব, সংক্ষিপ্ত ছিল হিসাব। আমরা যাকাত অবশ্যই দিব, যাকাত দিব না হারাম খাবো। 1000 বস্তা ধান হলো যাকাতের মাল থেকে গেলে হারাম হয়ে যাবে। ওজন দেওয়ার সময় অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম দিবেন না। কারণ আমি বললাম, একটা ধান যদি থাকে 1000 বস্তা হারাম হয়ে যাবে। অতএব আমরা দেওয়ার সময় খুবই বুঝে শুনে দিব। আর
বুঝার এবং সঠিকভাবে জাকাত তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সংক্ষিপ্ত ধারাবাহিকতায় যে আলোচনা চলছিল আদর্শ পরিবার, সে আলোচনা শেষ হয়নি, মাঝখানে লম্বা বিরতি হয়েছিল। আমরা আবার সেই বিষয়ে ফিরে যাবো, কারণ এই যে জাকাতের কথা বললাম, পরিবার যদি আদর্শবান হয় তাহলে এই জাকাতটা এর ভিতরে রয়েছে। কারণ আদর্শবান পরিবার মানেই হলো ইসলাম জানবে, ইসলাম জানবে, বাংলা ইংরেজি দুনিয়া সম্পর্কে জানবে, রাজনীতি জানবে, সবকিছুই জানবে। ওটাকে আদর্শ ফ্যামিলি বলা হয়, আদর্শ পরিবার বলা হয়, আদর্শ শিক্ষা বলা হয়। তো আদর্শ শিক্ষার ভিতরে সবই রয়েছে, জাকাতও রয়েছে আর বাকি সব রয়েছে। যদি আপনার আমার পরিবারটা আদর্শবান হতো তাহলে এই জাকাতের কথাগুলো এখানে দাঁড়িয়ে বলতাম না, আমরা জানতাম, আমরা অন্য কিছু ইতিহাস হয়তো জানতাম, এটা আলোচনা করা হতো। এটা আমাদের ব্যর্থতা, কারণ আদর্শ পরিবার গঠন করতে হবে। অতীতে আমরা যে আলোচনা করেছি, আদর্শ পুরুষ কাকে বলে, আদর্শ নারী কাকে বলে, এসব আমরা জেনেছি। তারপরে বিয়ের বয়স কত, কখন বিয়ে করতে হবে, এই বিষয়ে আমরা জেনেছি। এখন যেটা আমরা জানবো সেটা হলো যে বিয়ের অনুষ্ঠান প্রচার করা উচিত কিনা, বিয়ের অনুষ্ঠান প্রচার করা উচিত কিনা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা জেনে নিই। কারণ আল্লাহ তাআলা শুধু বিয়ে করতে বলেছেন আর মোহর দিতে বলেছেন। আল্লাহ তাআলার বিধান শুধু এতটুকুই, আর বাকি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে নিতে হবে। আমরা মনোযোগী হওয়ার চেষ্টা করি, কারণ সমাজে বিয়ের সাথে হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। অতএব সতর্কতার সহিত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। বিয়ের অনুষ্ঠান প্রচার করতে হবে কি হবে না, এর ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলিনু হাযা নিকাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই বিয়ের অনুষ্ঠানের ব্যাপক প্রচার করো, সামর্থ্য অনুযায়ী ব্যাপক প্রচার করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনাল হালাল ওয়াল হারাম দুফু ওয়াস সাউত ফিল নিকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি বিবাহে হালাল এবং হারামের পার্থক্য করতে হলে বিয়ে অনুষ্ঠানের দফ, ছন্দ, এক কথায় আওয়াজ, ধ্বনি প্রকাশ পেতে হবে। একটা বাড়িতে বিয়ে হচ্ছে, সে বাড়িতে যেন আওয়াজ, ধ্বনি প্রকাশ পাওয়া যায়, দফ বাজানো হয়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তো এখানে প্রমাণিত হচ্ছে বিয়েটাকে প্রচার করতে হবে, জানান দিতে হবে। তারপরে হাদিসে আমরা জানলাম যে বিয়ে বাড়িতে গান হবে, নাচ হবে। কথা ভালো করে বুঝবে, গানও হবে, নাচও হবে। এখানে গান আর নাচ, এখন আমাদের সমাজে যে গান বাজনা হয়, এখন এরা যে হাদিসটাই পরিষ্কার করছে কিনা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। তবে যেটা হাদিসে বলা হয়েছে সেটা করছে না, অন্যভাবে করছে। কিভাবে? এখানে বলা হয়েছে দফ বাজাইতে হবে। দফ কিছুটা ঢোলের মতো, ঢোল নয়। দফ হলো এক পাশে যেটা বাজে, যুদ্ধের সময় ঘোষণা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজাতে, সাহাবাদেরকে বাজাতে বলেছেন। দফ ঢোলের দুদিকেই থাকে, ঢোলের দুদিকেই বাজে, ঢং ঢং করে শব্দ হয়। আর দফ যেটা একদিকে থাকা আরেকদিকে থাকে, ঢ্যাপ ঢ্যাপ করে শব্দ হয়, ওটাকে দফ বলা হয়। ঢোলের মতো আওয়াজ হবে না। আর গান হবে, আওয়াজ হবে, ধ্বনি হবে, মানে নাচও হবে। সেটা মানে হলো ধ্বনির আওয়াজ হবে, মানে কিছু পুরুষ হোক বা নারী হোক, বাড়ির ভিতরে, নারী হলে পর্দার সহিত, পুরুষ হলে বাইরে করবে, ছন্দ বলবে, কবিতা বলবে, গানও বলবে। যে গানগুলো জায়েজ গান, যে গানগুলোতে শিল্পীর কথা নেই, অশ্লীল কথা নেই, সেই গানগুলো মুখ দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে। আর ছোট ছোট মেয়ে বা ছেলে যদি থাকে, বড় ছেলে হতে হবে কিন্তু মেয়ের মেয়ে তো ছোট ছোট বাচ্চারা, নাবালেগা, সাবালক হয়নি, এই সমস্ত মেয়ে সেখানে যেমনই যাতে ওটা তোর গায়ে পোশাক থাকতে হবে না। তো ছোট ছোট মেয়েরা নাচতে পারবে, ছোট ছোট মেয়েরা নাচতে পারবে। তিনি ছোট ছোট বাচ্চাদেরকে কবিতা বলে নাচিয়েছে, তারা নেচেছে, ছোট ছোট বাচ্চাগুলা, মেয়েগুলা। তাহলে নাচাও যাবে,
গানটাকে উল্টিয়ে পাল্টিয়ে ডিজিটাল মতো বানিয়ে দিয়েছে। তবে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা বলতো হারাম নয়, সম্পূর্ণই হারাম। এখানে বাস্তার কথা বলা হয়নি, শুধু কবিতা হবে, হালাল জাতীয় কিছু গান হবে, কোনো বাচ্চা থাকে তারা নাচতে পারবে, যেমন খুশি তেমন নাচতে পারবে, বাড়ির ভিতরে, বাহিরে নয়। তবে কবিতা যে হবে, গীত হবে, সেটা বাইরে মানুষ শুনতে পাবে। আর প্রচার করতে হবে মানে মানুষকে জানাইতে হবে। গোপনে বিয়ে মানে কি? গোপনে বিয়ে মানেই সে বিয়েতে ঝামেলা আছে, গোপনে বিয়ে মানেই সেখানে ঝামেলা আছে। ছেলে মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে পালিয়ে গেছে, সেখানে চুপ করে নিয়ে কাজে মিশন দিয়ে দিচ্ছে, কাজে মিশন দিয়ে আজ বলে হারাম। কাজে মিশন যারা বিয়ে করেছে তাদের বিয়ে হারাম হয়েছে। তাদের তারা যে সম্পর্কটা আছে তাদের অবৈধ সম্পর্ক, তাদের জেলার পাপ হচ্ছে, সন্তান হবে, যারও সন্তান হবে, পরিষ্কার কথা। এখানে মানে কিঞ্চিত পরিমাণে ভুল ধরবে তার কোনো সুযোগ নেই, কারণ রাসূল যাহা বলেছেন তার কিছুই এখানে নেই। একটা বিয়েকে হালাল হারাম করার জন্য যা যা দরকার তার কিছুই ওখানে নেই। একটা বিয়েকে হালাল হারাম করার জন্য কাজীর প্রয়োজন পড়ে না। কাজীর প্রয়োজনটা তখনই পড়ে যখনই ঝগড়া বিবাদ হয়, সরকারি খাতায় একটা নাম থাকবে, সেটা ভালো। তবে বিয়েকে হালাল করার জন্য কাজীর প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে একজন হুজুরের, প্রয়োজন পড়ে গার্জিয়ানের। এটা মাথায় রাখতে হবে। তো কাজী অফিসের বিয়ে আজীবনে হারাম। তবে যেটা বলছিলাম, বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে রাজনীতির কারণে, সরকারের অবৈধ কিছু সিদ্ধান্ত, ইসলাম বিরোধী কিছু সিদ্ধান্তের কারণে কিছু কিছু বিয়ে আমাদের উপরে করাইতে হয়, আমরা বাধ্য হই। সেটার হিসাবটাই ভিন্ন, সেটার হিসাবটাই সম্পূর্ণই ভিন্ন। তবে সাধারণ বিয়ে যেটা সুন্দর বিয়ে, হালাল বিয়ে, সেটা অবশ্যই প্রচার হবে, সেটা মানুষ দেখবে, জানবে, এলাকার মানুষ যারা ওই বাড়িতে বিয়ে হচ্ছে, যেটা এই প্রচারের মাধ্যমে বিয়ে হবে, পরিষ্কার মানুষ বুঝবে বলে বিয়ে হচ্ছে একটা হালাল বিষয়। এটা কি হালাল বিষয়? তাই বলে যে আপনি গান বাজনা করে মানুষকে জানান দিলেন, এমনটা নয়। এই নোংরা নীতি, নোংরা কথা মন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সংক্ষিপ্ত কথা আমরা যেটা জানতে পারলাম যে বিয়ের অনুষ্ঠান প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে বলেছেন সাধ্য অনুযায়ী। তবে অনেকে আমরা দেখা যায় যে দু চার পাঁচজন মুরব্বি নিয়ে সামর্থ্য কম, অনেকে দাওয়াত দেয়, মন খারাপ করবে, এরকম একটা বিষয় থাকে। তখন দু চার পাঁচজন মুরব্বি সমাজের কিছু লোক নিয়ে অল্প দিয়ে সারে, সেটা বিষয়টা আলাদা, সেটাও জায়েজ হয়। তবে প্রচার করাটা ভালো। দাওয়াতি মাসে খাইতে হবে এমন কোনো কথা নয়। অলিমা করা সুন্নাহ, অলিমা করা সুন্নাহ, গোশত দিয়ে হোক আর খেজুর দিয়ে হোক। অলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু দিয়ে করেছে, অলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে করেছে, ছাতু দিয়েও অলিমা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে অলিমা মানে হলো মানুষকে ডেকে কিছু মিষ্টি মিষ্টি জাতীয় কিছু খাওয়ানো, অথবা ভাত খিচুড়ি যাই হোক, কিছু একটা মানুষকে খাওয়ানো, খাওয়িয়ে মানুষের কাছে দোয়া দেওয়া। এটা একটা বিয়ের আনন্দ, এটা একটা বিয়ের আনন্দ, এটা করতে হয়, করা সুন্নাহ। যার যত টাকা অলিমা তত বড় হবে, যার যত অর্থ আছে অলিমা তত বড় হবে। তবে অলিমা করা জরুরি, সামর্থ্য থাকবে। আর তার সামর্থ্য নেই, সে অল্পতেই দু চার পাঁচজনকে জানিয়ে বিয়েটা সম্পন্ন করবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিয়ের অনুষ্ঠান প্রচার করতে হবে, দু চার পাঁচজনকে জানাতে হবে, গোপনে তা সারা যাবে না। আগে হয়তো 18 বছরের নিচে মেয়েদের ঝামেলা হতো, ঝামেলা হতো ঠিকই, পুলিশ এসে ধরে নিয়ে যেত। কিন্তু একটা মেয়ে যখন 18 বছর হওয়ার পরে, যখন তাকে মেয়ের বয়স হয়ে গেছে বলে যখন বিয়ে হয় না, বা 18 বছর হওয়ার আগে যখন কেলেঙ্কারি করে, ঝামেলা করে, তখন সরকারের লোক আসে, তখন বাপের দোষ, তখন বাপের দোষ। এটা সরকার একটা নৌকা নীতি ছিল, এটা আমাদের একটা নৌকা নীতি ছিল। যারা সরকারিতে আলেম হিসেবে ছিল তাদের একটা দায়িত্বের গাফিলতি ছিল, অবশ্যই তাদের দায়িত্বের গাফিলতি ছিল। আচ্ছা বলেন তো, একটা মেয়ে যখন 18 বছর বয়স হবে, ওই মেয়েটা তো 18 বছর বয়স মানে মেয়েটা অনেক বড়, মেয়ের বয়স এমনিতেই গুরুত্বপূর্ণ হয়, 18 বছরের মেয়ে মানে অনেক বড়। তা 18 বছর হয়তো স্কুল কলেজ পড়তে পড়তে আপনার মেয়ে আপনি মাস্টার পড়াবেন, পড়াবেন স্কুলে ভার্সিটি, আর ভার্সিটি স্কুলের অবস্থা কি সেটা আপনি দেখতেও কখনো জানেন না, কতটা নোংরা বড় অবস্থা ইউনিভার্সিটি গুলা, কলেজগুলোর অবস্থা। এখন তো সেখানে সব বাকিদের প্রাইমারি যে স্কুলগুলা, সেখানেও নোংরা অবস্থা, সেখানে শুধু গান বাজনা আর নাচ গান, সেখান থেকে প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। তাহলে যে পা হচ্ছে, পা তো আপনি পিতা, আপনাকে দিতে হবে, সরকার দিবে, এটা সরকার দিলে আপনার গায়ে পাপগুলো যাবে। এই
বলেছি, আবার বলছি। তাই 1 নম্বর হলো যখন আযান হবে সাথে সাথে মসজিদে যেতে হবে। 2 নম্বর হলো কেউ মারা গেলে তাকে সাথে সাথেই দাফন করতে হবে, যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে। 3 নম্বর হলো বালেগ হবে, যেদিন থেকে আপনার দিন শুরু হয়েছে, মাসিকটা শুরু হয়েছে, তখন থেকেই সে সাবালেকা, তখন থেকেই তাকে বিয়ের প্রস্তুতি নিতে হবে, যত দ্রুত সম্ভব তাকে বিয়ে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে তখন থেকে বিয়ে ফরজ হয়ে যায়, তার উপরে বিয়ে দেওয়াটা ফরজ হয়ে যায়, দ্রুত বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, আমরা মনে মনে অবশ্যই বিশ্বাস করি যে সমাজ থেকে নোংরা, ইফতিজিং, বর্বরতা, তারপরে যে এই যে রেপ কেস আর কত ধরনের ঝামেলা আছে, নারী কেলেঙ্কারি, এই সব কিছু উঠে যাবে যদি আমরা সুন্নাহ অনুযায়ী চলি, চলার চেষ্টা করি। আমরা অবশ্যই চলবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যে বিষয়টা গেল বিয়ের অনুষ্ঠান মানুষকে জানিয়ে করতে হবে, না জানিয়ে নয়, বাধ্য হলে সেটা অন্য হিসাব। এরপরে আমরা জানার চেষ্টা করি বিয়ের সময় বর কনেকে সাজানো, বিয়ের সময় বর কনেকে অবশ্যই সাজাতে হবে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআয়া আব্দুর রহমান বিন আউফ ইসারা সুফরাতি ক্বালা হাযা ক্বালা ইন্নী তাযাওয়াজতুল ইমরাআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় দেখলেন একজন সাহাবা হেঁটে যাচ্ছেন, সাহাবাটির নাম হলো আব্দুল্লাহ ইবনে আউফ। আব্দুল্লাহ ইবনে আউফের গায়ে কিছু রং লাগানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে আউফকে ডাকলেন, ইয়া আব্দুর রহমান ইবনে আউফ, শোনো। আব্দুর রহমান ইবনে আউফ কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা, ক্বালা মা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব কি? মানে দিস, এসব কি? তোমার গায়ে এরকম রং কেন? বলছেন যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি একটা মেয়েকে বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর থেকে আব্দুল্লাহ ইবনে আউফকে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো তার গায়ে দেখে যে কেমন একটু রং রং ভাব। গতকালকে দেখলাম ঠিকঠাক যেমন কালার তেমন, আজকে দেখতেছি কালার একটু চেঞ্জ। কাহিনী কি? একটু ডাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কি ব্যাপার? রাসূল বলেন, মা হাযা, ঘটনা কি? তোমার গায়ে রং কেন? কাহিনী একটু বলো শুনি। আব্দুল্লাহ ইবনে আউফ তখন বললেন যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি। তার মানে তিনি গায়ে হলুদ দিয়েছেন। গায়ে কি দিয়েছেন? হলুদ দিয়েছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, আর কিছু হাদিস আছে, তো এই হাদিস থেকে বোঝা যায় যে গায়ে রং চং করা যায়। বিয়ের ক্ষেত্রে ছেলের গায়ে যত ধরনের সাজসজ্জা করাইতে পারে, তাই বলে আবার ছেলে মেয়েকে সেট করে আসবেন এটা নয়, এটা নোংরা হিসাব। তো ছেলেদেরকে সুন্দর পোশাক পরাইতে হবে, বিয়ের সময় রং চং দিতে হবে, হলুদ দিতে হবে, তাই বলে খালাতো বলার ভাগি দিবে এটা নয়। মা দিবে, মাহারাম যারা তারা দিবে, মাহারাম পর্যন্ত রক্তের সম্পর্ক যারা তারা দিবে, মাহারাম ব্যতীত যাদেরকে বিয়ে করা হারাম এই সমস্ত মহিলারা দিতে পারবে ছেলেকে, রং দিবে, হলুদ দিবে, কি দিবে দেব। তারপরে ছেলে পোশাক হবে টাকুর উপরে, যেটা শরীর বোঝা না যায়। রাসূল বলেছেন যে কাসিয়াতুল আলিয়া, লানত করেছেন আল্লাহ তাদের উপরে যারা পোশাক পরে উলঙ্গ। পোশাক পরে মানে কেমন উলঙ্গ? পোশাক পরে উলঙ্গ মানে হলো এমন পাতলা পোশাক পরেছে যে তার ভিতরে সবকিছু দেখা যায়, এমন টাইট পোশাক পরেছে যে তার উঁচা নিচা শরীরের সবকিছু দেখা যাচ্ছে, মানে বোঝাই যায় সব। তো টাইট পরেও বোঝা যায়, ঢিলা পরেও বোঝা যায়। তো পোশাক যদি মোটা হয়, যদি টাইট করবে লাভ কি? লাভ নেই। তার মানে টাইট পোশাক পরা যাবে না। আপনার ছেলেটা জিন্স প্যান্ট পরে, আমরা সত্যিই বলেছি আপনার ছেলে জিন্স প্যান্টটা পরা হারাম। আপনার ছেলের ওই জিন্স প্যান্ট দিয়ে পরেছে, ওই প্যান্টটা পরা অবশ্যই হারাম। কারণ আপনার ছেলে যখন প্যান্টটা পরে তখন তার শরীরের সব বোঝাই যায়, ওই প্যান্টটা পরা যাবে না। রাসূল নিষেধ, রাসূল যেটা নিষেধ করেছে সেটা অবশ্যই হারাম। আজ থেকে আপনার ছেলেকে ওই জিন্স প্যান্ট কিনে দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে আপনি পিতা হিসেবে বেঁচে যাবেন। আদর্শ পিতার সাথে আপনার নামটা উঠতে পারে। তাহলে ছেলেদেরকে যে কোনো রঙে সাজানো যাবে বিয়ের সময় শুধু, তবে ছেলেদের জন্য কিন্তু রং হারাম। ছেলেদের জন্য রং হারাম, তবে শুধু বিয়ের দিনের জন্য হলুদ কথা যায়। এমনি যেন মারতে পারে হলুদটা, কিন্তু রং ছেলেদের জন্য সাধারণত হারাম। আর মেয়েদের জন্য সেন্ট হারাম। ছেলেদের যেমন
পারবে, পানিও দিতে পারবে, বাড়ির বাইরে দিতে পারবে। ইসলামের জিনিসগুলো, ইসলামের যে রুলস রেগুলেশন, এটা খুব সূক্ষ্ম, খুব সুন্দর। মানার চেষ্টা করলেই মানা যাবে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, তেমন কঠিনও কিছু না। তো তাহলে একজন ছেলেকে বিয়ের জন্য যতভাবে সাজানো যাবে, চাকরির উপরে কাপড় থাকবে, রং চোখ দেওয়া যাবে, শালীন পোশাক থাকবে। তবে যে আমরা যে এই সময় মুকুটটা করি, এটা হিন্দুদের কথা, টুপি দিতে হবে, মুকুট দেওয়া যাবে না। মুকুটটা সম্পূর্ণ হিন্দুদের কথা। হিন্দুদের বা অন্য বিধর্মী অন্য কোনো ধর্মের কোনো কৃষ্টি কালচার নিজের ভিতরে ব্যবহার করা যাবে না, দেখানো যাবে না, প্রকাশ করা যাবে না, সেটা হারাম। তাহলে মুকুটটা মূলত ইহুদি খ্রিস্টানের, হিন্দু ভাইদের ওদের কথা, ওটা আমাদের করা যাবে না। মুকুট দিবে না, টুপি দিবে। তারপরে মেয়েদের সাধারণ ব্যাপারটা, মেয়েরা সবই দিতে পারবে, শুধুমাত্র নেল পলিশ, যেটা আমরা আলতা বলে থাকি, সেটা দিতে পারবে না। আর ওখানে টিপ দিতে পারবে না। শালীন পোশাক থাকবে গায়ে। তারপরে আরেকটা হলো ভ্রু প্লাক করে না, এই ভ্রু সুন্দর একটা আল্লাহর সৃষ্টি, ওটাকে কেটে ছেটে চিকন করে বেরাটা করে, এই জিনিস করা যাবে না, এগুলো হারাম। এই দুটিটা বাদে বাকি সবই আপনি করতে পারেন। মেয়েকে যত ইচ্ছা সাজান, যত ভাবে ইচ্ছা সাজান। আপনি যদি ময়দা এনে গোটা বডিতে সহ মুখে সহ লাগিয়ে দেন, তার স্বামীর যদি চলে তাহলে ইসলাম ধর্মেরও চলে। তার স্বামীর যদি কিছু আসে না যায় তাহলে ইসলামের কিছু আসে যায় না। ময়দা কেন, আরো কিছু আসে, কোনো সমস্যা নেই। তবে এই দুটিটা যদি মাথা যাবে না। কি বললাম? ছেলেদের টাকুর করে কাপড় থাকবে, রং চক সব দিতে পারবে। আর মেয়েদের হলো 1 নম্বরে নেল পলিশ দেওয়া যাবে না, 2 নম্বরে কপালে টিপ দেওয়া যাবে না। টিপ দেওয়া আছে হিন্দুদের, মানে অন্য ধর্মের কথা, হিন্দু ভাইদের কথা। 1 নম্বরে নেল পলিশ দেওয়া যাবে না, 2 নম্বরে হলো টিপ দেওয়া যাবে না, 3 নম্বরে হলো সেম পারফিউম বাইরে ব্যবহার করা যাবে না। পারফিউমটা বাইরে ব্যবহার করা যাবে না, বাড়ির ভিতরে ব্যবহার করবে। আর গায়ে শালীন পোশাক থাকবে। মেয়েকেও হলুদ মাখানো যাবে, তবে মাহারাম পুরুষ মাখাইতে পারবে। বাবা, ভাই, নানা, দাদা এরা মাখাইতে পারবে। একদম মাহারাম যারা নিজের লোক যারা, তারা মাখাইতে পারবে পুরুষ, আর নারী সবাই মাখাইতে পারবে। তো যাই হোক, আমরা এখানে জানতে পারলাম বিয়ের সময় বর কনেকে কিভাবে সাজাইতে হবে। তাহলে এই মুষ্টিমায় ছোট ছোট কয়েকটা জিনিস বাদে বাকি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সাজাইতে পারেন। বিউটি পার্লারে ঢুকিয়ে দিয়ে 3 দিন যাবত সাজান, কোনো সমস্যা নেই। শুধু এই 2-3টা জিনিস বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা জানার চেষ্টা করি মোহর আদায় করা। মোহর আদায় করা জরুরি। মোহর আদায় করা জরুরি। সূরা নিসা 24 নম্বর আয়াত। সূরা নিসায় মোহর সম্পর্কে অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, কারণ এটা ফরজ বিষয়। মোহরটা হচ্ছে ফরজ বিষয়, তাই কোরআন হাদিসে বহু বিবরণ রয়েছে মোহর সম্পর্কে। মোহর বলার আগে কিছু কথা, মানে মোহর তো ফরজ, তার আগে কিছু কিছু মাসাইল থাকে। আমরা বাঙালি, আমরা মানুষ, আমরা এমন ধরনের মানুষ যে কথার ভিতরে পেঁয়াজ আমরা খুঁজ করি, কথার ভিতরে পেঁয়াজ আমরা খুঁজ করি। একদম ওয়াজ করছে, একটা বক্তা শুরুতে ওয়াজ করছে যে স্ত্রীদেরকে বলছে যে স্বামীরা স্ত্রীদের যে যে জায়গা মারবে সেই সেই জায়গাগুলো জান্নাতে চলিয়ে দেবে। সেই সেই জায়গাগুলো কোথায় যাবে? জান্নাতে চলিয়ে যাবে। এখন এক পণ্ডিত দাঁড়িয়ে বলছে, হুজুর যে যে জায়গাগুলো মারে নাই সেগুলো কোথায় যাবে? যে যে জায়গাগুলো মায়ের পড়েনি, লাঠি পড়েনি, সেই জায়গাগুলো কোথায় যাবে? হুজুর বলছে সেটা কিতাবে লেখা নাই। তো বলছে আপনি কিতাব পড়া বলবি? তার মানে হচ্ছে যে পণ্ডিত কিছু থাকবে, পণ্ডিত কিছু থাকবে। তো এই পণ্ডিতি ধর্মের ভিতরে চলে না। যতটুকু রাসূল এবং আল্লাহ তাআলা করতে বলেছেন ততটুকু করতে হবে, যতটুকু কোরআন হাদিসে নাই ততটুকু বাদ দিতে হবে। অতটুকু কি করতে হবে? বাদ দিতে হবে। মূলনীতি একটা মনে রাখতে হবে, খাবার ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে হালাল এবং হারাম আছে। এখন আপনি খাদ্যের ক্ষেত্রে শুধু মনে রাখবেন যে পৃথিবীতে যত খাদ্য আছে, খুব ভালো করে খেয়াল করেন, খাদ্যর ক্ষেত্রে পৃথিবীতে যত ধরনের খাদ্য আছে সমস্ত খাদ্যই হালাল। সমস্ত খাদ্য কি হালাল? সমস্ত খাদ্যই হালাল। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দিষ্টভাবে যে কয়টা খাদ্য হারাম করেছে, যেমন মদ খাওয়া হারাম। মদ খাওয়া হারাম না? এই যে নির্দিষ্ট করা আছে, এরকম যেগুলো নির্দিষ্ট করা আছে এগুলো হারাম। ভাত খাওয়া, এখন বলেন যে কোনো হাতে ভাত নাই, তাহলে কি ভাতটা হারাম হবে?
জি না, যেহেতু কোরআন হাদিসে ভাতের কথা উল্লেখ নাই এই জন্যই ভাত হারাম। কোরআন হাদিসে যেহেতু ভাতের কথা, চাউলের কথা, এগুলোর কথা যেহেতু কোরআন হাদিসে উল্লেখ নাই, টমেটো খাওয়ার কথা কোরআন উল্লেখ নাই, তারপরে যে ফুলকপি পাতা এই সমস্ত জিনিস কোরআন হাদিসে উল্লেখ করা নেই। তো কোরআন হাদিসে উল্লেখ করা নাই বিধায় এগুলো নাই, মানে এগুলো হালাল। আর যেগুলো উল্লেখ করা আছে ওগুলো হারাম বলে উল্লেখ করা আছে। তার মানে কোরআন হাদিসে যেই কয়টা শুধু হারাম বলা আছে ওই কয়টা বাদ বাকি সবই হালাল। একটা খাদ্য দেখছেন যে একটা অপরিচিত খাদ্য, ধরেন যে আমরা এই দেশে আছি, আমরা মালয়েশিয়া গেলাম, চীনে গেলাম, অন্য দেশে গেলাম, এমন কিছু খাদ্যটা আমরা কোনদিন খাই, কিন্তু ওই খাদ্যটা হাতে আসলে কি করবেন আপনি? কি করবেন? এখানে এটা খাওয়া যায় কি যায় না? আমরা তো ওই পন্ডিত বুঝব না, এটা খাওয়া কি খাওয়া যায় কি যায় না, জানিয়ে না জানি ফতুয়া দিয়ে দেবো, দেখ দেখি এটা আমার দেশে নাই মানে এটা হারাম, আমার দেশে এটা নাই মানে এটা হারাম, আমরা এটা জানি না। তো এই ধরনের কথা থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে যে পৃথিবীতে যত খাদ্য আছে সবই হালাল, শুধু কোরআন হাদিসে যে কটা উল্লেখ করা আছে যে এটা হারাম এ কটা বাদে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হলো ইবাদতের ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে পৃথিবীতে যত ইবাদতই আছে, পৃথিবীর বুকে যত ইবাদত আমরা করি, যত ইবাদত আছে সবই বেদাত, সবই কি? এই ডায়লগটা শুনে কিছু কিছু হানাফি ভাই যারা আছে, কিছু কিছু ভাই, সবাই নয়, কিছু কিছু ভাই, কিছু আলেমদের ভাই আছে, এমন মানে এই যে সমস্যা, ওটা বেদাত এটা বেদাত সবই বেদাত। কিন্তু পুরো কথা শুনতে হবে। পুরো কথা হলো যে পৃথিবীতে যত ইবাদত আছে সবই বেদাত, সবই কি? বেদাত। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন হাদিস দ্বারা যেই যেই ইবাদতগুলো প্রমাণিত হয় যে রাসূল বলেছেন এটা করতে হবে, আল্লাহ বলেছেন এটা করতে হবে, শুধু ওই কয়টাই জায়েজ, ওই কয়টাই করতে হবে, ওই কয়টাই সুন্নাহ, ওই কয়টাই ফরজ, ওই কয়টাই ওয়াজিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শিরোনাম আরেকবার বলি, খাদ্যের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে দুনিয়াবি যত জিনিস আছে, ইবাদত নয়, দুনিয়াবি খাদ্য, ইনকাম, এক কথা দুনিয়াবি যত জিনিস আছে সেক্ষেত্রে শুধু দেখবেন সবই হালাল, শুধু কোরআন হাদিসে যতটুকু আল্লাহ রাসূল নিষেধ করেছেন অতটুকু বাদে। আর ইবাদতের ক্ষেত্রে যত ধরনের ইবাদত আছে সবই বেদাত, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু করতে বলেছেন অতটুকু বাদে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেন পরে আবার দেখা করবেন, বুঝে নেবেন, কিন্তু ভুলভাল বুঝা মানুষকে দিবেন না, যেটা আমাদের স্বভাব আমাদের ভিতরে রয়েছে, এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে মোহর আদায় করা জরুরি, মোহর আদায় করা জরুরি। এখন মোহরটা বাকিও রাখা যায়, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছিলেন? আলীকে মোহরটা আগে শোধ করো পরে ঘরে ঢুকো, মোহরটা আগে পরিশোধ করো পরে ঢুকো। নারী যদি এরকম কঠিন হয়ে যায় তাহলে আপনার করার কিছু থাকবে না। নারী যদি আপনার স্ত্রী যদি এরকম কঠিন হয় যে মোহরটা আগে শোধ করো, আগে পয়সা দাও তারপরে ঘরে ঢুকো, তাই আপনাকে পয়সা দিয়ে ঘরে ঢুকতে হবে। বিকল্প কোনো পথ পৃথিবীর বুকে নেই। বাবা বলুন, দাদা বলুন, চাচা বলুন, মেয়ের বাপ বলুন, কোন পদ্ধতি নেই। মেয়ে যদি বলে যে টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে, তাহলে আপনাকে মোহরটা পরিশোধ করে ঘরে দিতে হবে। স্পষ্ট করা তো বহু দূরের কথা। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মোহরটা পরিশোধ করে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকতে দিয়েছিলেন। তবে তিনিও বলেছেন, রাসূল বলেছেন যে কোন নারী যদি বলে যে আমি 1 টাকা মোহর নিব না, তাহলে সম্পূর্ণ মাফ। সূরা নিসাতে পরিষ্কার আয়াত রয়েছে, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে স্বাচ্ছন্দ্যে কোনো কিছু দিয়ে দেয় বা মাফ করে দেয়, তোমরা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারো, খেতে পারো, সমস্যা নেই। নারী যদি মাফ করে ভালো, মাফ না করলে দিতেই হবে। তবে যদি একটা বের করে যে মুক্তি দিব, বাকি করা যায়, বাকি কথা একটা ভালো কথা নয়, তবে জায়েজ আছে। তবে কি আছে? জায়েজ আছে। বাকিতে বিয়ে করতে পারে, তো বাকিতে কেন যাবেন? 15 বছর 20 বছর বয়সে বিয়ে করবে, টাকা জমিয়ে বিয়ে করবেন না, এর বাকিটাকে কি হিসাব? বাকিতে না দেওয়াই ভালো। তো বাকি জায়েজ আছে, আমরা বাকিতে না দেওয়ার চেষ্টা করবো। তবে মোহরটা হতে হবে ছেলের ইনকাম অনুযায়ী, ছেলের ইনকাম অনুযায়ী। ছেলের ইনকাম 10,000 টাকা, মোহরটা হলো 20,000, এক মাস বা 2 মাস ইনকামই মোহরটা দিলে এর বেশি তো দেওয়া উচিত নয়। তো মোহরটা ছেলের ইচ্ছা অনুযায়ী, তার ইনকাম অনুযায়ী। তবে আবার মেয়ে যদি বলেন আমাকে লাখ টাকায় মোহরটা দিতে হবে, আমি ওকে বিয়ে করবো না, তাই এদের আমার কোনো পদ্ধতি নেই, কোনো পথ নেই, ওই কথাটাই দেওয়া নেই। আর এরকম মেয়েরা সাধারণত বলে যে ওর যদি পছন্দ আলাদা থাকে, লাইনটা চলছে আরেকজনের সাথে আর বাপ বিয়ে দিল আরেকজনের সাথে, তখন মেয়ে বুদ্ধি করে বলবে যে মহারা 1 কোটি টাকা রাখবে, নগদ লাগবে, বাকি গল্প কেন চলবে না। তারপর বুঝতে হবে মেয়ের অন্য জায়গায় লাগে আছে।
তো এই লাইনঘাট এই বাজে কথা তৈরি হওয়ার আগেই রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা সাবালিকা হলেই বিয়ে দাও, তাহলে এই পদ্ধতি তৈরি হবে না। আর মেয়েকে যদি মাদ্রাসায় পড়ার সুন্দর শিক্ষা দেন তাহলে এই কথা এই পরিবেশ তৈরি হবে না, এই নবাতি আসবে না। আল্লাহ তাআলা আমাদের সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা নিসাতে অনেকগুলো আয়াত আছে, মহড়া দিতে হবে। ততটুকু আমরা না বলি শুধু এতটুকু জানেন মহড়া আদায় করা ফরজ, এটা একেবারে টোটালি ফরজ। সূরা নিসায় পড়াতে অনেকগুলো আয়াত আছে, হাদিস অনেক আছে। তো শুধু এতটুকু জানেন, এখানে শুরুতে সূরা নিসা অনেকগুলো আয়াত আছে, শুরুতে যেটা বললাম ফালা তাকাবতুম মিনহুম, এতে এই যে আয়াত অনেকগুলো আয়াত আছে যে মহড়া ফরজ, মহড়া দিতে হবে, মহড়া দিয়ে বিয়ে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হালাল পন্থায়, মানে একজন স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করার জন্য মহড়া দিতে হয়। এটা নির্ধারিত কোনো সংখ্যা নেই যে কয় টাকা দিতে হবে, সামর্থ্য অনুযায়ী বা মেয়ের চাহিদা অনুযায়ী, ছেলের ইনকাম অনুযায়ী। তো মেয়েদেরকে চিন্তা করতে হবে, ছেলের ইনকামের দিকে দেখতে হবে, দেখতে হবে ছেলেটা ভালো কিনা, ব্যবহার ভালো কিনা, বিয়ের পর মাইটাম শুরু করে দিবে কিনা। আমার ছেলেকে দেখতে হবে যে মেয়েটা ভালো কিনা, আমার সংসারে আসার পরে আমার সন্তানকে ভালো করে মানুষ করবে কিনা, নাকি আমার সংসার টাকা চুরি করে ব্যবসা করে পাঠাবে, এই ধরনের মেয়ে কিনা, ধর্মীয় শিক্ষা আছে কিনা, আমার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারবে কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে মূলত ছেলে মেয়ে উভয়কে বিয়ে করা উচিত। আল্লাহ তাআলা এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, তো কথা লম্বা না করি, যেটুকু বলা হলো যে বিয়ের অনুষ্ঠান প্রচার করতে হবে, বিয়ের সময় বরকনেকে সাজাতে হবে, আমরা জানলাম কিভাবে সাজাতে হয়, মোহরানা আদায় করতে হবে, মোহরানা আদায় অবশ্যই করতে হবে, এটা খরচ। এরপরে আগামী দিনে আমরা যেটা জানবো সেই শিরোনামগুলো আগেই জেনে নেন, এই বিষয়গুলো খুবই জরুরি। আপনাদের এখানে বেশ কয়েকটি বিয়ে আমি পড়িয়েছি, বিয়েগুলোতে ইসলামী তেমন কিছু ছিল না। ছেলেপক্ষ যেটা বলে মেয়ের বাড়িটা মেরে নেয়, সাধারণত মেয়ের বাড়িতে তো হুজুরকে নেওয়া হয় বিয়ে করানোর জন্য। তো আমি ইসলামিক নিয়মটা পাইনি, কারণ আমি ধরে না বলি আর কাকে অপমান করার জন্য বলি না, হয়তো সে বাধ্য, তবে এই বাধ্যতা হওয়া উচিত নয়। বিয়ে বাড়িতে কথা চলবে হুজুরি, ইসলামী নিয়ম অনুযায়ী হুজুর বিয়ে করাবে, খেলা শেষ। আর ইসলামিক বিয়ে হলো খুব সহজ, খুতবা পড়বেন, বিয়ের সংক্রান্ত 2-4টি কথা বলবেন, আর হুজুর যদি চায় যে আর একটু নসিহত করি, ওয়াজ করে দেই যেন সংসার জীবনে কাজে লাগে, এইটুকুই, আর কিছু নয়। বিয়ে খুবই সহজ, আর ওটাকে আমরা ঢাকঢোল বাজিয়ে এমন কঠিন করি যেন বিয়ের জন্য শেষ বিক্রি করতে হয়। আসলে এরকম কথা বাইরে আসেন, আপনাদের বাড়িতে আমাদের দিকে আসে, লাইনে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে ঘর ঢুকে যান, বাড়িতে ঢুকবেন, বলে যে মেয়ের বিয়ে দেন কিছু, ছেলের বিয়ে কিছু দেন। এটা কোন কথা? আপনি বিয়ে দিলে টাকা কেন মানুষ হয়ে চাইতে হবে? আজব কথা, টাকা কেন চাইতে হবে? তার মানে আপনার ছেলের শিক্ষা ভালো না, যৌতুক চেয়েছে হয়তো 1 কোটি, মানে 100 লোক যাবে বাড়িতে খাইতে, এই জন্য হয়তো এই কথা চালু হয়ে গেছে। তারা কি করে বাধ্য হয়ে ভিক্ষা করছে? এই ভিক্ষা করার জন্য দায়ী কিন্তু মূলত ছেলেরা, আমরাই দায়ী, কারণ আমরাই চাপ সৃষ্টি করেছে বলে এই কথা। মেয়ের বাড়িতে কোনো খরচা হয় না, খরচ হবে সব ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে অলিমা হবে, সেটারও খরচ যদি ছেলে দেয় সেটাও সুন্দর হবে, সব ছেলে, সব খরচ হবে ছেলের বাড়ি। কিন্তু আমাদের কথা কি, যত খরচ সব মেয়ের বাড়িতেই হয়। মানে 5 বছর করে বড় করেছে, নিজে তো মেয়ের কামাইও খাবে না, মেয়ের একটু যে সেবা করতো সেটাও পাবে না, দিয়ে দিবে মানুষের বাড়ি, ফের আবার টাকাও দেবে। ইসলাম কি এত জঘন্য, এত নোংরা? আমি একটা কথা আপনাদের কত সময় আগে বলেছিলাম, এটা বলে শেষ করি যে ছেলে হতে হবে এমন যারা বিয়ে করেনি, এমনকি যারা ছেলে বিয়ে দিবেন ছেলেকে শিখাবেন, আর যারা ইয়াং রয়েছে বিয়ে করনি তাদের জন্য শ্বশুরকে ব্যবহার করবেন যদি উপযুক্ত সম্মান পেতে চান। শ্বশুর নিজের মেয়েকে তো আপনাকে বেশি ভালোবাসবে, কিছু কথা শ্বশুরকে বলতে হবে। বিয়ের আগে দিয়ে শ্বশুরকে ব্যবহার করবেন যে শ্বশুর আব্বা বা আঙ্কেল, শ্বশুর তো হয়নি, আঙ্কেল বলবেন, চাচা বলবেন যে আপনি আপনার মেয়েটাকে খুব কষ্টে লালন পালন করেছেন, অনেক কষ্টে লালন পালন করার পরে মেয়েটাকে আমাকে দিয়ে দিবেন, না পারলেন মেয়ের কামাই খেতে, না মেয়েকে আপনি সেবা যত্ন করবে, আপনার কাপড় ধুয়ে দিবে, সেটাও করে না। এত কষ্ট করে সুন্দর করে শিক্ষা দিয়ে মেয়েটা আমাকে খাতে দিয়ে দিবেন, আমি না অনেক বড় ঋণী হয়ে যাব, আমি অনেক বড় ঋণী হয়ে যাব। তো আপনার প্রতি আমার অনুরোধ, আগামীকাল যখন আপনার মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যাব, তখন দয়া করে মেয়ের সাথে এই যে টাকা পয়সা, গয়নাগাটি, খাট পালক, ল্যাপ তোষণ এসব কিছু দিয়ে না, তাহলে আমার ঋণের বোঝাটা আরো বেড়ে যাবে। যেটা দিয়েছেন সেটাই সত্যি, আমাকে আর ঋণ করবেন। আপনার মেয়েটাকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে আমাকে দিয়েছেন, এই জন্য আমি সন্তুষ্ট। শুধু দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের সংসারটা সুন্দর হবে, ভবিষ্যতে কোনো সন্তান যারা আমাদেরকে দেয়
সেটা যেন আদর্শ সন্তান হয়। এইভাবে যদি কোনো ছেলে কোনো শ্বশুরকে বলে, আপনি ভাবতে পারেন, বা আপনি তো কোনো মেয়ের পিতা, এভাবে কোনো ছেলে যদি আপনাকে বলে আপনার কেমন লাগবে? ছেলেটার প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কেমন বেড়ে যাবে? দেখা যাবে যে দুদিন পরে আপনাকে জমি জমাই লিখে দেবে। তবে শ্বশুর যদি পরে ইচ্ছা করে মেয়ের সুখের জন্য কিছু দিয়ে দেয়, যে বাবা এটা নেওয়া আমার আছে, মেয়ে পাবে, আছে, আমার কোনো কষ্ট নেই, ধার ধারা নেই, কিছু নেই, কিছু করা লাগে না, আমার আছে, তুমি যাও, সমস্যা নেই, সংসার সুখের করবো। ছেলে জামা যদি অভাব থাকে, শ্বশুর যদি নিজে থেকে কিছু দেয়, সেটা নেওয়া যায়। নেওয়া যায় মানে আপনি তো সবকিছু মহাসার সঙ্গে দিয়ে দিয়েছিলেন না, মহাসার তো চান নাই, সেটা আশা ছিল না। তো যাই হোক, এভাবে আমরা শ্বশুরকে করবো, বা এইভাবে ছেলেদেরকে শিখাবো। ইয়ার ছেলে যারা আছো, শ্বশুরের ওই জমি জামা টাকা পয়সা যদি হারাম ভাবে দিতে চাও, সুন্দর করে ঋণ ধার নয়, মহব্বতের সহিত মনে হচ্ছে নিজের ছেলেকে দিচ্ছে, এভাবে পেতে চাও, যদি সম্মান দিতে চাও, তাহলে অবশ্যই এভাবে সুন্দর করে শ্বশুরকে বলবা, সম্মান করো। তাহলে আশা করা যায় সম্মান কি জিনিস শ্বশুর বাড়ি, সেটা একটা হারে হারে আল্লাহ তাআলা আমাদের এভাবে বলা, এভাবে বুঝা, কোরআন ও হাদিস অনুযায়ী চলা তৌফিক আল্লাহ তাআলা দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আগামী দুয়ায় আলোচনা হবে বিয়ে কিভাবে করাইতে হয়, ইসলামী বিয়ে কেমন হয়, পিতামাতার দায়িত্ব কি, এই বিষয়ে আলোচনা হবে। আমরা সকাল সকাল শেখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা যে কথাগুলি বলা হলো বিয়ে সম্বন্ধে, নেক্সট টাইম যেন আপনাদের বিয়েগুলা এই কোরআন হাদিসের বাইরে যেন না যায়, এটা যেন দেখা না যায়, তা নাহলে কিন্তু আপনার বিচার করতে অবশ্যই হবে। সাক্ষী আমি থাকবো, কারণ কথা বলা আল্লাহ তাআলা আমাদের মানব বিজ্ঞান করুন বলে আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا